নমস্কার। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিন উদযাপনে সকল নেতাজি প্রেমী ভক্তদের জানাই সংগ্রামী অভিনন্দন। বিশ্বের সংগ্রামী ইতিহাসে অগ্নি অক্ষরে লেখা এক নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি কোনো ব্যক্তি নন, তিনি এক মহাকাব্য। তিনি কোনো ইতিহাসের পৃষ্ঠা নন, তিনি ইতিহাসের অগ্নিশিখা। আজ ২৩শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে চাকরি সূত্রে থাকা এক বাঙালি পরিবারে জন্ম নিয়েছিল এক অদম্য সূর্য, যার তেজে কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য, যার নামে সমুদ্র হিমাচল এক হয়ে গর্জে উঠেছিল জয় হিন্দ। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। শিক্ষা জীবনে কলকাতার প্রেসিডেন্সি কলেজ, স্কটিশ চার্চ কলেজ ও বিলেত থেকে সিভিল সার্ভিস পাস করে ব্রিটিশ সরকারের গোলামি না খেটে মাতৃঋণ শোধ করতে পরাধীনতার শৃঙ্খল থেকে ভারত মায়ের মুক্তির জন্য নেতাজি ঝাঁপিয়ে পড়লেন। ভারতের স্বাধীনতা সংগ্রামী তিনি ছিলেন আপোষের বিরুদ্ধে এক বজ্র নিনাদ। তিনি বিশ্বাস করতেন স্বাধীনতা ভিক্ষায় নয়, ছিনিয়ে নিতে হয়। তাই তো উদাত্ত কণ্ঠে তিনি ডাক দিয়েছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই আহ্বান ছিল না শুধু একটি বাক্য, এ ছিল এক জাতির শপথ, এক জাতির অগ্নি পরীক্ষা। যখন রাজপথে ধৈর্যের নাম করে মাথা নত করার শিক্ষা দেওয়া হচ্ছিল, তখন নেতাজি বলেছিলেন, দিল্লি চলো। তিনি গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ ফৌজ, যেখানে জাতি, ধর্ম, ভাষা নয়, একটাই পরিচয় ছিল, আমরা ভারতবাসী। নেতাজি আমাদের শিখিয়েছিলেন দেশপ্রেম মানে আবেগ নয়, দেশপ্রেম মানে আত্মত্যাগ, দেশপ্রেম মানে শুধু স্মৃতিচারণ নয়, দেশপ্রেম মানে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম। আজ তার জন্মদিনে আমরা যদি শুধু মাল্যদান করি কিন্তু তার আদর্শকে হৃদয়ে ধারণ না করি, তবে তা হবে ইতিহাসের সঙ্গে প্রতারণা। আসুন এই পবিত্র দিনে শপথ নেই, আমরা দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, দেশের স্বার্থে নিজেকে উৎসর্গ করব। কারণ যতদিন ভারত বেঁচে থাকবে ততদিন অগ্নি অক্ষরে লেখা থাকবে এক নাম, নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি অমর থাকুন। ভারত মাতার জয় হোক। জয় হিন্দ। বন্দে মাতরম। বন্দে ভারতম।